আমি খুঁজতেছি। ওরে চান্দু পাইছি তোমারে। কাঁচা আমগুলো কি এটাতে মিষ্টি আছে, টক আছে, ঝালদা আছে। আম আমাগো এই গে কি রে তুই আতি দিলা হ্যাঁ দেখা ভাই নাই। আরে আমি তো তোমার লাগে একটু মস্কারি করলাম। মস্করা করছি? আমি তো মনে করছি কাঁঠাল গাছের ভূত বোধহয় নাইমাছে। আর জীবনের মধ্যে কাঁঠাল খাওয়াইবো না, শেষ। আমি মনে হয় এখনই শেষ। এই বাবা গোটা দিচ্ছ কোন কারণে? কি হয়েছে? এটা কোনো কথা কইলে তুমি? কি তোমার লাগে আমি একটু হাসি তামাশা করতে পারি না, একটু মস্কারি করতে পারি না? শোনো, হয়েছে কি তোমার কথা খুব মনে পড়তেছিল, এই জন্য চিন্তা করলাম তোমার লাগে একটু দেখা করি। ও তুমি আবার আমার ভাবো, আবার দেখা করতে পাইছো? আচ্ছা কত মূল কাহিনীটা? হয়েছে কি ব্যাপারটা, মনে পড়ার তো একটা কারণ আছে। হ্যাঁ কারণটা কি? তুমি ইদানিং যে এরকম হ্যান্ডসাম হয়ে যাইতেছো, আর মানে তুমি যা পড়ো তোমার সেই লাগে, তোমার বডি মডি দেখা মনে করো আমার ওই যে হিরো আছে না সালমান খান, হ্যাঁ সালমান খান, তার কথা মনে পড়া যায়। তো এই জন্য ভাবলাম তোমার একটু খুঁজা তোমার লাগে একটু দুঃখ সুখের আলাপ করে আসি, একটু মনের দুইটা কথা কই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর বেশি বেশি গায়ে হাত দিও না, আমার আবার সুরসুরি আছে বুঝছো। আরে এটা তো একটু আদর্শ করতেছি, কিসের সুরসুরি। শোনো, তুমি আমার একটা কাম কইরা দিবা? ছোট্ট একটা কাম? ও হো, তার মানে আমি সালমান খান হয়েছি এমনি না, ছোট্ট একটা কাম আছে, অসুবিধা নেই। কিন্তু কাজটা কি? আর এই কাজটা কইরা দিলে আমার লাভ কি? তোমার লাগে কি আমার লাভ লসের সম্পর্ক? আর যাওগা, তুমি যখন লাভের কথা কইছই, তাহলে কও তুমি কি লাভ চাও আমার কাছ থেকে? ও মা মা মা, কাজ দিবেন আমারে, লাভ খুঁজুন না, লোস কেন খুঁজুন না, কাজটা। আচ্ছা ভালো কথা, আপনি কোনটা কাজটা কি? কইলাম না, খুব ছোট্ট সামান্য একটা কাম, অত বড় কিছু না, ঘাবড়াইও না, মানে তুমিই পারবা, এই জন্য তো তোমার কাছে আইছি আমি। আচ্ছা বুঝলাম আমি, কিন্তু আমার লাভটা কি সেটা তো কইতে হইব। শোনো, কামটা হয়ে গেলে তুমি আমার লাগে ঘুমাইও। কি বাবারে বাবা, আমি তো মনে করছিলাম স্বপ্নে দেখতেছি। মনে হইতেছে বাজারে যাইয়া 10 টাকা দিয়ে লটারি কিনছি, নগদে 40 লাখ টাকা পাই গেছি। কাম যেই হোক আমি করতে রাজি আছি। শোনো, এত উত্তেজিত হওয়ার দরকার নেই, চলো আমরা ওই দিকটা যাই আর কাজের ব্যাপারটা একটু আলোচনা করি। বিশ্বাস করো, মানে আমার নিজের প্রতি বিশ্বাস আসতেছে না। তারপরেও এই যে এই আমটা আছে না, আমি যখন পাইছি মনে মনে চিন্তা করছি এই আমটা আমার বেবির, মেরে জানে মানে তোমার জন্য এই আমটাও গ্রহণ করো প্লিজ। তুমি কেমনে ভাবলা যে আমার আম খাইতে মন চাইতেছে? আমি জানি তুমি তো আম বেশি খাওয়াই, আম সিজন আইলে টক টক খাইতে মন চাই তোমার। আচ্ছা চলো চলো। সাসি, ও সাসি। আরে পরিমা, আম গো বাসায়। সাসি, তোমার লগে একটা কথা কইতাইলাম। কি কথা ক? না মানে কথাটা হইছে কি, তোমার ছেলে সূর্য। সূর্যের কি হইছে? না সূর্য মানে হইছে কি, সূর্যর আর আমার দুইজনের মধ্যে অনেক দিন ধরে একটা মানে ভাব ভালোবাসা, একটা প্রেমের একটা সম্পর্ক আছিল। কি কস তুই? পরে মানে সূর্য আমার কইছিল যে আমারে বিয়ে করব, যেহেতু আমার অনেক ভালোবাসে আর আমিও ওরে অনেক ভালোবাসি। পরে বিয়ের কথা কইয়া কি ও হ্যাঁ কি ও আচ্ছা হ্যাঁ কালমা কি জানি করলাম। ও হ্যাঁ সূর্য ভালোবাসা ওরা বলছিল বিয়ে করবো, বিয়ে করার কথা কইয়া ওকে ছলনা করছে। তারপর আরে ওই যে গজারি বনে নিয়া ওই যে একটা খুপড়ি ঘর আছে না, খুপড়ি ঘরের মধ্যে নিয়ে সেইটার শেষ করে দিচ্ছে। এই মায়ের দিকে টাকা অর্ধেক ঢুকে গেছে গা, মনে হইতেছে কি 60 বছর হয়ে গেছে গা, চাপাটা বসকে গেছে গা। ওর মুখের দিকে তাকে দেখ কিরকম কালা হয়ে গেছে গা, চিন্তায় এমন অবস্থা ওর যেটা বইলা বুঝাইতে পারবো না। পরে তো মা হতে চলেছে। কি কস? ওর তো বিয়ে হয় নাই, তাহলে ও মা হইতে গেল কেমনে? ওইটাই ওই কাজটাই করছে আপনার পোলা সূর্য। মানে বুলায়া ভালায়া একদম নাবালক বাচ্চা, মানে কিচ্ছু বোঝে না, ওর মতন ভালো মেয়ে মানে এই অঞ্চলে পাইবেন না। মনে করেন যে ওর যদি কেউ কয় ডাইনে যাবো, ওর যদি কয় বামে যাবো। সূর্য এইভাবে ডাইন বাম কইরাও পরে লেগে গেছে গজারিব না। সূর্য এই কাজটা করছে, এখন বাঁচানোর মালিক হচ্ছে না। আপনি কেমন কি করবেন জানি না, কয়লা বাকিটা। চাচি, তুমি যদি এখন আমারে কোনো পথ না দেখো, আমার কিন্তু আর বাঁচার কোনো রাস্তা নাই। আমি কিন্তু তাহলে আত্মহত্যা করবো চাচি, তুমি ছাড়া আমার এখন আর কেউ নাই। এই কথা যদি সত্যি হয় তাহলে ও আজকে হোক, ও
ওর একদিন কি আমার একদিন। তুমি তো জানো আমার মা নাই, তুমি আমার মায়ের মতো, তুমি যা ভালো মনে করবা তুমি তাই করো। সূর্য আসলে তুমি কি কথা কইবা না কইবা এটা তুমি ভালো বুঝো, কিন্তু তুমি আমারে কথা দাও চাচি, তুমি আমারে তোমার ঘরের বউ বানাইবা। মা তুই চিন্তা করিস না, আমার ঘরে যদি কেউ বউ আহে একমাত্র তুই আবি, আমি তোর কথা দিলাম, তুই চিন্তা করিস না মা। মা প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করবেন, নাহলে এই মায়ের বাঁচাইতাম না। আপনি যেভাবে হোক সুযোগ আহে আগে বানবেন, মারবেন, মারার পর একটা কি মা সালাম তো সালাম কর। আরে মা দাঁড়া দাঁড়া, সালাম করতে হইব না মা, যা তুই বাইর যা, চিন্তা করিস না, যা চল তুই তোমার মাথা চক্কর দিয়ে ফেলে দেবি যা। ওরে আল্লাহ, একটু আটটা ছাড়, হাতের রগমুখ টান খাইছে। ও সরি সরি সরি, ব্যাপারটা হচ্ছে যে কাজ তো হয়ে গেছে, চলো ঘুমাবো। ঘুমাবো মানে কি? কথা অনুযায়ী যেভাবে বলছিল সেভাবেই তো। তুমি কইছো না কাজ শেষ হয়ে গেলে আমার লোকে ঘুমাইবা। এই তুই রাইতে ঘুমাস না? হ্যাঁ রাইতে তো ঘুমাই। তা তুই যদি রাইতে ঘুমাই থাকস তাহলে দিনে দুপুরে তুই আমার লাগে ঘুমাইতে চাইতেছিস কেন? ওরে বাবা, রাইতে তো ঘুমাইছে 1 লাখ, আর দিন তো ঘুমামো আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি। একটা বালিশে মাথা রাখবো, একবার তোমার মাথা আমার রানি আসবে, আদর করবো, সোহাগ করবো, পরে আমার মাথা তোমার চলে যাবে, তুমি আদর করবা, সোহাগ করবা, তারপর দুজনের কথার মাঝখান দিয়ে আমরা চলে যাব অনেক দূরে, সেখানে আমি এতদিন ধরে স্বপ্নে দেখতেছি। এই কি হারামজাদা, কি কি স্বপ্ন দেখছস তুই? ওই যে স্বপ্ন তুমি আমার দেখাইছো। আমি তোরে কি কইছি? কি কইছো? কি কইছি গো তুই? কি কইছো? আমি তোরে কইছি কাজ হয়ে গেলে ঘুমামু। হ্যাঁ কখন ঘুমামু কেমনে ঘুমামু এডি তোর কই নাই। হ্যাঁ। আর তুই হ্যাঁ। তুই আমার লগে ছোটকাল থেকে ঘুমাইছস না? ঘুমাইছে, ছোটবেলা হিসাবটা আলাদা, ছোটবেলা হিসাবের মধ্যে এইটা পড়ে না, ছোটবেলা গেছে গা, বড় হয়েছি না আমরা, যে কি কয় বিয়ের বয়সে গেছে না, তো সেই স্বপ্ন আর এই স্বপ্নের মধ্যে পার্থক্য আছে না, এই কারণে চিন্তা করছে। তোর কথা অনুযায়ী আমি এই কাজটা করে দিচ্ছি, আমার যদি টাচ করে পল্টি লোক এই হারামজাদা, এই কি মুখ সামলাইয়ে কথা ক। এই আমার মনের মধ্যে হিটলারি বুদ্ধি, এই বুদ্ধি সেই বুদ্ধি, তোর মনের মধ্যে কি আছিল? হ্যাঁ চল আমি গিয়ে ঘুমামু, এখন আমি টান উত্তেজনা আছি। চল চল। এই কি তোর উত্তেজনা? এই ল তোর উত্তেজনার একটা পোলা পাইয়া এত বড় একটা স্বপ্ন দেখাইয়া, আর সেই স্বপ্ন ভাঙিয়া দিলে তুই আমার লগে গাদ্দারি করছ, বেমানি করছ, তোর আমি পাবো না। তুই আমারে পাইয়া কি করবি? হ্যাঁ কি করবি তুই আমারে পাইয়া? তোর জামাল গোড়া খাওয়া হাত পাগল বানায় রাস্তায় ছেড়ে দেবো। তবে আজকে হারামজাদা লুচ্চা শয়তানের ঘরে শয়তানও আমার লাগে আইছে ঘুমাইবো। আজকে যদি তোরে পাইতাম আমি, মাথাটাই গরম করে দিছি। শয়তান জানি কোন জায়গা লুচ্চা খবিস হারামজাদা। এই সূর্য, এনে দাঁড়া। আমার ডাকছো? হ্যাঁ। কি হইছে কও? তুই কি শুরু করছিস? তোর লেগে কি আমি এলাকা মুখ দেখাতে পারবো না? কেন এলাকে বেড়ে মাছ তোমার মুখের মধ্যে কিছু লাগাই দেয়? এই ফাজলামি করবে না কিন্তু কই দিলাম। আচ্ছা মা, শুধু রাগ করো না, কি করতে চাচ্ছ সেটা ভালো করে কয়ে দাও। শোন, পড়িয়াছিল আজকে আমগো বাসায়। পরি আইছিল আমগো বাসায়? কেন পরি কি করছে? পরির বাচ্চা পেটে। পরির বাচ্চা বেড়ে? কি কও, ভালোই তো, তোমার মিষ্টি লইছে। এই তুই পরির সাথে এই কাজটা কেমনে করতে পারলি? কি তুমি কি করছো জানো না? তুমি ন্যাকামি সাজো। পরির বাচ্চা পেটে, বুঝছো? তাহলে পরির বাচ্চা বেড়ে আমি কি করু? লগে সাক্ষীও আছে। আচ্ছা বুঝলাম, সাক্ষী ছিল, তা আমার কি করার আছে এখানে? তুই পরির সর্বনাশ কি লেখা করলি? কি মনে হয় তো তুমি কিছুই জানো না। সত্যি কইছো মা? এই বিষয়ে তো আমি কিছুই জানি না। পরির সর্বনাশ আমি করছি? হ্যাঁ, লগে সাক্ষীও ছিল। বুঝছি, আমি বুঝছি বিষয়টা ঘাবলা আছে। এই কি এর গাবলা? হ্যাঁ, তোর লেগে কি আমি এলাকায় মুখ দেখাতে পারবো না? আমার যেটুকু মান সম্মান আছে সেটুকু কি তুই নষ্ট করে দিবি? দেখো মা, মান সম্মান আমার লেগে নষ্ট হইব না, সে তুমি ভালো করে জানো তোমার পোলা কেমন, কিন্তু ভাববার বিষয় হঠাৎ করে পরি আমগো বলে সেই কথা কইব কেন? শোন, মেয়েরা সব কিছু নিয়ে মিশা কথা কইলো, নিজের সতীত্ব নিয়ে কেউ মিশা কথা কয় না। শোনো মা, তোমাকে আমলে মেয়েরা কিছু কইতো না, বা একটা জিনিস কইতে গেলে চিন্তা ভাবনা করতো, কিন্তু বর্তমান যুগে
এই পরিগত তোমায়ারা সব কিছু করতে পারে, চরিত্র কেন এর বড় কিছু থাকলেও সেটা নিয়েও করতে পারবে। বিষয়টা আমি বুঝতে পারছি, আর বুঝতে পারছি এর মধ্যে কোনো গাবলা আছে, আর এই গাবলাটা আজকে আমি ছোটামো। দাঁড়াও, তুমি চিন্তা করো না, আজকের মধ্যেই তোমার সম্পূর্ণ সমস্যার সমাধান করে দেবো। মা, আমি বুঝতে পারছি সারাদিনের চেতে রাগে তুমি কিছু খাও নাই, তোমার মাথাটা প্রচন্ড গরম, মনে হয় যে ডিম দিলে সেদ্ধ হয়ে যাবো গা। আচ্ছা মা, লক্ষ্মী মা আমার, চলো খিদে লাগছে, ভাত খাও। তোর মতো পোলারে আমি বাদ দিতে পারবো না, নিজে বাদ নিজে লইয়া খা। আরে এখন বিপদে পড়লাম আমি। শালার পরি, তুই কেটে গিয়ে পাকাইছিস না? খারাপ, আজকে আমি তোর মজাটা বুঝাবো। পরি, আয় পরি, পরি এদিকে আয়। আল্লাহ, এটা কে? আকাশের চাঁদ দেখে আজকে একদম আমার ঘরের দরজায় আসছে। থাম, আমি আকাশে চাঁদ না, বুঝছস? আমি সূর্য। আর আমি কি লেগেছি জানোস? তোর জ্বালায়া পরে আমি শেষ করে দেবো। জ্বালাই পরে শেষ করে দিবি, দে না একটু জ্বালাই পরে শেষ। ছাড়া মারে। শোন, তোর আমি সাবধান করতেছি, তুই আমার মায়ের কাছে উল্টা পাল্টা কি কইছস? ক কি কইছস? আমি আমি কি কইতে যামু? তুই এখন কবি আমি তোরে কি করছি, না কইলে তো খবর আছে। তোর পিছনে আমি সারাটা দিন 24টা ঘন্টা খালি ঘুরতেই থাকি, তারপরে তোর যে মেসেজগুলো দিই তাতে একটা মেসেজের রিপ্লাইও দাস না। আর মেসেজের কথা বাদই দিলাম, আমি যে সারাদিন তোর এত ফোন করি, এত যে ভালোবাসি, এত মিস করি, এটা তুই বুঝোস না? না ফোনটা তুই রিসিভ করস, না তুই ফোনটা ব্যাক করস, তুই রেসপন্স করস না কি লেগে? নাটক করছ আমার লগে না? তুই এইসব কইছস? তুই মায়েরে কি করছিস সেটা ক। এই নাটক বাদ দিয়া তুই মায়েরে কি করছ ওটা ক। আরে আমি তো এমনি গেছিলাম চাচির কাছে, আমি কি কমু, গেছি একটু চাচির খোঁজ খবর লইতে। আর তুই তো জানোস আমার মা নাই, তোর মায়ের কাছে গেলে আমার একটু নিজের মা লাগে, গেছিলাম একটু ওই দুঃখ সুখের দুইটা কথা। চুপ কর, নাটক করছ আমার লগে। আমার মাইকে আমার লগে মিছা কথা কইছে? হ্যাঁ, আরে তোর লাগে আমি নাটক করবো কেন? তোর লাগে তো আমি পূর্ণ তো বাংলা সিনেমা করবো। চলো মরে, তো লজ্জা করে না পরপুরুষের গায়ে হাত দিতে? এই আমার লজ্জা করবো মানে? আমার কিসের লজ্জা? হ্যাঁ, আমি তোরে ভালোবাসি, তোর পিছনে আমি সারাটা দিন ঘুরি, তুই তো এটা নজরও দেস না, এটা তুই বোঝস না। আর তুই কি মনে করস? হ্যাঁ, তুমি একদম দুধের দোয়া তুলসী পাতা, তুমি যে আগানে বাগানে চিপাই চাপাই কোনা কাঞ্চিতে এলাকার মাইয়াগুলোকে এই যে ফষ্টি নষ্টি ফিটিং করে বেড়াও, গিট্টু মাইরা বেড়াও, এটা মনে করো কি পরীর কানে আসে না? আমার নাম কি? আমি হচ্ছি পরি। আমার কাছে এলাকার সমস্ত খবর বাতাসের আগে আইসা পড়ে। আর তুমি সূর্য, তোমার তো খবর আমার কাছে আরো নেটওয়ার্কের, মনে করো এত নেটওয়ার্ক আমার কাছে দ্রুত গতিতে আইসা পড়ে। তোর যে কি স্বভাব সেটা আমার ভালো করে জানা আছে, ঠিক আছে? সারাক্ষণ আমার ল্যাঞ্জার পিছনে লাগা থাকস, আমি কখন কি করলাম, কখন বাথরুমে গেলাম, কখন খাইতে গেলাম, কখন হুইতে গেলাম, সব খবর তোর কাছে থাকে, ঠিক আছে? আর উল্টা পাল্টা কথা কসকে লেগা আমি কালোকে ফিটিং মারছি? হ্যাঁ, কালোকে ফিটিং মারছি আমি? আমার স্বভাব খারাপ না? ওই আমি ঘুরলে তোর পিছে ঘুরি, তোর একলার পিছে ঘুরি, আমি তো হারা কান্দার পোলা পাইনের পিছনে ঘুরি না। তুই কি করছো সেদিন যে এক মাইয়ারে লইয়া তারপর হাত ধইরা তুমি হাতের মধ্যে কি জানি দিলা, এটা কি মনে করছো এই পরীর চৌকে রাইছে? এই পরী দেখে নাই কিছু? আচ্ছা, দেখার পর তোর কাছে খারাপ লাগে নাই? ইচ্ছা হয় না যে আমার ঘেন্না করতে, তারপর আমার পিছনে ঘুরুস কি লেগা? নির্লজ্জ কোথাকার। না, খারাপ লাগার কি আছে? শোন, যারা ভালোবাসি তার কোনো কিছু খারাপ লাগে না। আর ওই ছেড়িগুলো তো তোর পিছে ঘুরঘুর করে, এর লেগে মাফ করে দিছি। চিন্তা করছি আমার ভালোবাসা দিয়া আমি তোর একদম এই আঁচলে বাইন্ধে রাখবো, তখন আর তুই কোথাও যাইতে পারবি না। তো সাহস দেখে আমার অবাক হইতেছি। তুই যদি এখন মনটা কইছিস তোর ঠাড়া একটা মারতে। দে দে দে, আমি তো গালটা পাইতা বসে রয়েছি, থাপ্পড় দেয়, আদর দেয়, যা খুশি দে। দুনিয়াতে নির্লজ্জ দেখছি আমি তোর মতো একটা নির্লজ্জ দেখি নাই। ভালোবাসলে মানুষের লজ্জা শরম কিচ্ছু থাকে না। আমি এখন নির্লজ্জ হয়ে গেছি, তুমি নির্লজ্জ বেহায়া যা খুশি কইতে পারো, কিন্তু আমি তো তোরেই ভালোবাসি। সারা মারে তোর কি কমু, কামারের দোকানে কোনো শিল্পে কোনো লাভ নাই, ঠিক আছে? আর কুত্তার লেজ জীবনও সোজা হইব না। আমি এখন কুত্তা হয়ে গেছি না? হ্যাঁ, আইছে ওই আমার মতো ভালো সুন্দরী মাইয়া তুই আর এই এলাকা খুঁজলে একটাও পাবি? শয়তান জানি কোন জায়গায়। কিন্তু তোমারে আমি ছাড়তেছি না চান্দু, তোমারে তো আমি প্রেমের জালে আটকাইয়া ফাঁসলাইয়া ফুসলাইয়া যেমনি হোক গিট্টু আমি দিমই। আরে এখনকার যুগের মেয়েরা এত মিছা কথা কয়, সি। আর আমার পোলারে কত কিছু কইলাম, আমি খাইতেও পর্যন্ত দিলাম না।